অনেক ইমানদার রাত্রি জাগরণ করে আল্লাহর প্রেমে আল্লাহকে সিজদা দিয়ে কাটায়। আর এই দেশের অনেক যুব সমাজ রাতের বেলায় চ্যাটিং করে মোবাইলে বান্ধবীর সাথে কথা বলে কাটায়। কথা বলে না কেন? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। কি যে পাইছে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো, কি কালারে থ্রি পিস পরেছো। মেয়ে যদি রাগ করে বলে আমি খাই নাই, বলে কেন খাও নাই? তুমি না খেলে আমিও খাবো না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? নিজের মা খাইছে কিনা খবর নেয় না, নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজও পড়ে না। আছে না? হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে দিনাজপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, বিয়ের আগে এগুলো অবৈধ প্রেম ভালোবাসা, মোবাইলে চ্যাটিং ফ্যাটিং এগুলো চলবে। এক মুরব্বী চাচা এত তারা উড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলা গায়ে, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম আছে না নাই? নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকায়, নামাজের মধ্যে দাঁড়ায় লুঙ্গি ঠিক করে। কথা কয় না? যদি জিজ্ঞাসা করা হয় লুঙ্গি কি হয়েছে, কয় লুঙ্গি খুলে যায়। এই বেটা, তোমার লুঙ্গি খোলে, একটা রশি লাগাবা। কথা কন? নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, খেয়াল খুশি অনুযায়ী নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে, ডিজিটাল নামাজি বলে এখন আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে। গত কয়েকদিন আগে আমি এক মসজিদে আমার বাসার পাশে নামাজ আদায় করতেছি, যে রিংটন দিয়েছে এক মুরব্বী চাচা, মাথায় খেলে না। সেই রিংটন এক বিন্দু ভালোবাসা দেয়। হাই রে, রিংটনের সাইজ! চাচা বুড়ে বয়সে ভালোবাসা রিংটন দিয়ে রাখছে। পৃথিবীতে জ্বলে পুড়ে মরার নাম যদি থাকে, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা। এই রিংটন যদি মুরব্বী দেয়, মুরব্বী যুবক বয়সে কি করছে আল্লাহ জানে। কথা কন না কেন? চাচার হুঁশ থাকে না। পরে ধরা হলো, চাচা এই রিংটন দিছেন কে? কয় বাবা আমি বুঝি না, বাড়ির লোকজন সেট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা আল মুমিনুন নাজিলের একটা শানে নজুল আছে। যদি বলতে যাই আলোচনা লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত কথা শুধু বলে দিয়ে যায়। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক দেখে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির গুনগুন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুরির ঘন্টা এবারে মানে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। উটের উপরে যখন থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জঙ্গলের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবী আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীম একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আজও আমরা অনেকেই বুঝতে পারলাম না। অনেক মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু এমন কপাল পরা আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতেও আমরা পারি না, এমন মুসলমান আছে না নাই? দিনাজপুরে নাই, কারণ দিনাজপুরের মানুষ সবাই আল্লাহর ওলি। লম্বা হবে ভাই, লম্বা করার সুযোগ নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন,
নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। এইবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? একটু জোরে বলেন, কয়টি? 7টি। আরো জোরে। এ ভাই কথা বলেন না কেন সবাই? বলেন গুণাবলী কয়টি? 7টি। জোরসে বলেন কয়টি? এই তো পুরুষের মতো হইছে। হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা ভালোবাসেন। ভালোবেসে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তাটা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া, আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এখন একটু আমল করলেই জান্নাত। খুব বেশি আমল করা লাগবে না। আমল করেন অল্প, কিন্তু নির্ভেজাল, সহি শুদ্ধ। কথা কয় না কেন? ভেজাল থাকা যাবে না। আমল হওয়া লাগবে নিখুঁত, নির্ভেজাল। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া কি যায়? আরো জোরে বলেন যায়। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল। না, এই পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন। এর চাইতে বড় ক্ষমতাধর বর্তমান পৃথিবীতে কেউ নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, খানসামা বাজার। ওই বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা, সবজি বিক্রি করে। আজান দেওয়ার পরে এই সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে না। পৃথিবীতে বড় বড় লিডার আছে, নেতা আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জম আছে না নাই? ভারতের দাদা আছে না নাই? এরা যত বড় ক্ষমতাধর হোক, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, রাস্তার ভিক্ষুক লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে মসজিদে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে, নেতাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তাহলে সহজ কথাই বুঝে নেন, ঈমান আছে যার, দাম আছে তার। ঈমানদাররা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। কিন্তু বেঈমানেরা ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে। ওদের দাম্ভিকতা, ক্ষমতার দাম্ভিকতা, অহংকার, ওদের ক্ষমতার বড়াই দুনিয়াতে চলবে। মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? এই জন্য ওই বেঈমানদের ক্ষমতার দাম্ভিকতা, অহংকার
দুনিয়াতে থাকবে, মরণের পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আর ইমানদারেরা এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এই জন্য আপনার আমার ভিতরে ইমান নামের সম্পদ আছে, এটা হলো পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। চিৎকার মেরে বলুন সুবহান। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, চাকর হন আর মালিক হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কোনো কিছু চাওয়ার আছে? তাহলে বলেন, আমি শুধু বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। বলতে পারবেন তো? তাহলে বলেন, আমি আমার সাথে স্লোগান দিবেন। আমি বলবো সফল হয়েছে কারা? আরেকটু সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ইমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? কথা ক্লিয়ার? ইমান আছে, আপনার দাম আছে। ইমান নাই, আপনার 4 পয়সা দাম নাই। ক্ষমতা থাক, টাকা থাক, কোনো দাম নাই। কথা বলে ঠিক কিনা? এদিক এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করে আমার ভাইয়েরা। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আরেকটু জোরে বলেন বাজান গো আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। মুমিনদের 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। যুবক যারা আছো, আগেই বলছি, নিরাশ হওয়া যাবে না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা বরাদ্দ আছে। মারহাবা বলেন। 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকেরা লিখেছেন, আপনি আমি যখন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাফসীর কারকেরা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতে দাঁড়াবো, একমাত্র অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করা লাগবে। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সালাত আদায় করা লাগবে বিনয়ের সহিত, নম্রতার সহিত। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে সালাতের মধ্যে দাঁড়ানোর দরকার আছে না? না, আল্লাহকে কিভাবে ভয় করবেন, কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, বিশ্বনবী এত লম্বা সময় ধরে রুকু করতেন, সেজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সেজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন সেজদায় গিয়ে নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সেজদার জায়গা ভিজে গেছে। বিশ্বনবী যখন সেজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী এত লম্বা সময় ধরে সেজদা দিলেন, কান্নাকাটি করলেন, কি হয়েছে আপনার? কেন এত কান্না করলেন? আমার নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। যেই নবী আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার দরবারে কান্না করেন, নবীর জীবনে কোনো গুনাহ নাই। নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরেও মাসুম। যে নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, দুনিয়ার সব নবীরা হলো মাসুম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা,
সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, বিশ্ব নবী আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আর আমরা তো গুনাহগার, মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা নফল না ফরজ? আর একটু জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত এটা তো ফরজ, এটা তো অবশ্যই আদায় করা লাগবে। পাশাপাশি বাজান গো আমার, রাতের 1টা 2টা 3টার দিকে উইটা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যাবে যারা, খাঁটি আল্লাহর গোলাম হতে পারবে তারা। ওই নামাজ আপনি নিরালায় নিবৃত্তিতে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে সিজদা দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, গভীর নিশিতে নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে প্রেম করতে হবে কার সাথে? এই যে গভীর রাতে আপনি আমি সালাত আদায় করব, যারা গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে, শেষ রাত্রিতে যারা ইবাদত করে, এই ইবাদতের মজা যারা পেয়েছে, তাদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। আল্লাহর সাথে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, জাই নামাজের মাধ্যমে, গভীর নিশিতে যদি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর প্রিয় গোলাম হতে পারি, আল্লাহর কাছে ওই গোলামেরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে সিজদার মাধ্যমে প্রেম করতে হবে কার সাথে? এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ওই গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তবে অনেকে এদিকে খেয়াল করেন, অনেক ইমানদার আছে, আল্লাহর প্রিয় গোলাম আছে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা গভীর নিশিতে তাহাজ্জুদ পড়বে, দেখবেন এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। কথা বলে না কেন? এই যে সিজদার মাধ্যমে রাত্রি 1টা 2টা 3টার দিকে ওইটা নিরালায় নিবৃত্তিতে, দুনিয়ার কেউ নাই, আপনি ইবাদত করতেছেন, মালিক আপনাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে যারা সময় দেয়, ইবাদতের মাধ্যমে সময় কাটায় না, নামাজ তো এটা ইবাদত নাকি? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। কত গুরুত্বপূর্ণ ইবাদত। সেই নামাজের কথা বললে আপনার কাছে ভালো লাগে না, টেস্ট লাগে না, মজা লাগে না? হ্যাঁ, আপনি ইমানদার দাবি করেন নিজেকে, এত ওয়াজ শোনেন তবু পরিবর্তন হন না। মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার, আপনি কোদাল নিয়ে বেকা হয়ে জমিতে চলে যাচ্ছেন, একটু সোজা হয়ে আল্লাহর ঘরে ঢোকেন না। মসজিদে আজান হয় আল্লাহু আকবার, যুবক তুমি খেলার মাঠে ফুটবল নিয়ে ব্যস্ত, ক্রিকেট নিয়ে ব্যস্ত, এক কথা বলেন না কেন? একটু আল্লাহর ভয় নাই? মালিকের যদি ভয় থাকতো আপনি চাই স্টলে আড্ডা মারতে পারতেন। দোকানদারিতে ব্যস্ত, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত। 5 ওয়াক্ত সালাতে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহর ভয় যাদের আছে তারা কখনো এই আহ্বানে সাড়া না দিয়ে দুনিয়াতে ব্যস্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? অথচ আপনার কাছে এই নামাজের ওয়াজ ভালো লাগে না। হুজুরকে এত কষ্ট করে নিয়ে আসলাম, আসে আমাদেরকে নামাজের ওয়াজ শুনে কি বিরক্ত হইতেছেন? এদিক খেয়াল করেন, গভীর নিশিতে সিজদা দিয়ে কাটতে হবে কার কাছে? অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আমার চাইতে বড় পাপী, আমার চাইতে বড় অপরাধী কে আছে? কিন্তু আমরা তো নিজেকে অনেক বড় ভাবি, আল্লাহওয়ালা ভাবি, মনে হয় আমার গুনাহই নাই, এরকম চিন্তা ভাবনা করি।
অনেক ইমানদার রাত্রি জাগরণ করে আল্লাহর প্রেমে আল্লাহকে সিজদা দিয়ে কাটায়, আর এই দেশের অনেক যুব সমাজ রাতের বেলায় চ্যাটিং করে মোবাইলে বান্ধবীর সাথে কথা বলে কাটায়। কথা বলে না কেন? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। কি যে পাইছে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো, কি কালারে থ্রি পিস পরেছো। মেয়ে যদি রাগ করে বলে আমি খাই নাই, বলে কেন খাও নাই? তুমি না খেলে আমিও খাবো না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? নিজের মা খাইছে কিনা খবর নেয় না, নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজও পড়ে না। আছে না? না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে দিনাজপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, বিয়ের আগে এগুলো অবৈধ প্রেম ভালোবাসা, মোবাইলে চ্যাটিং ফ্যাটিং এগুলো চলবে? জোরে বলেন চলবে? একটু অপেক্ষা করেন, যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদেরকে হালকা একটু সাইজ করব। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর নিশীথে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রার্থনা করা দরকার আছে না নাই? দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য। এই জাহান্নাম হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এই জাহান্নাম হলো আল্লাহর অপরাধী বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ চলতে চলতে পুড়তে পুড়তে, এ দিনাজপুরের যুবক, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ তাআলা 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারাটা কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ খাবার দাও, খাবার দাও। জাহান্নামীরা যখন খাবার বলে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের তলদেশে এক ধরনের চাষ করা হবে। এ বাজান গো আমার, ওই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামী বান্দাদের হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা গলার ভিতরে দেবে। ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। গলা যত নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে, আর যন্ত্রণায় তারা ছটফট করবে। আল্লাহ তাআলার কাছে কেঁদে বলবেন, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। যত গলা নাড়াচাড়া করি, কাঁটাগুলো ফোটে আর ফোটে। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহ তাআলা যখন ওই জাক্কুম নামের ফলটা খাইতে দেবে খাদ্য হিসাবে,
ওই ফলটা পাওয়া মাত্রই তারা খাওয়ার জন্য গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরেও আসবে না, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে, কান্নাকাটি করবে, আল্লাহকে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাইতে দিলা, ভিতরেও যায় না বাইরেও আসে না, এ যন্ত্রণার সহ্য করতে পারি না, আল্লাহ আমাদেরকে পানি দাও পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, আল্লাহ বলেন তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা জাহান্নামের ভিতরে থাকবে না। যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে এমন সুন্দর পানি আল্লাহ তাআলা তাদেরকে খাইতে দেবে না। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন পান করবে জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীরা যখন এই পানিটা পান করবে দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। জাহান্নামীরা যখন ওই পানিটা পান করবে চেহারাটা ঝলসে যাবে। ওই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার কারো নাই। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার গোলামি করা দরকার আছে না নাই? বলেন তো এই জাহান্নামের আযাব কি ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন যাতে আমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মালিকের গোলামি করতে হবে। নামাজের মতো আদায় করা লাগবে। সাহাবায়ে কিরাম কিভাবে নামাজ আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত গভীর মনোযোগ, কাঁধের উপরে পাখি পড়ে থাকে, মাথার উপরে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়া অবস্থায় একটা মশা যদি পড়ে, এই হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে নামাজের সূরা ধরে। কথা বলে ঠিক কি না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে ছেলেটা খেলা করতেছিল, সাপ এসে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে বিবিরে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আমাদের মন মানসিকের অবস্থা, নামাজ পড়ি দিনাজপুরে, মন চলে যায় রংপুরে। আমাদের নামাজের ভিতরে অবস্থা, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনের মধ্যে আসে। আমরা নামাজ পড়ি দিনাজপুরে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত চলতেছে না 1 রাকাত চলতেছে, মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয় সিজদা 2টা দিলাম না 1টা হইল, মাঝে মাঝে মনে থাকে না। কথা বলে না কেন? নামাজের ভিতরে মনোযোগ দিয়ে সালাত আদায় করা লাগবে। এইজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি আমি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাব মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি আমি সালাত আদায় করব, জোহরের নামাজ আদায় করব, আর মনে মনে ভেবে নেব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও বেঁচে থাকতে পারি। একটা ফাঁসির আসামি যেমন জীবনের শেষ সময় যদি বলা হয়
রাত্রি 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই 2 ঘন্টা কি ডিজে গান শুনবে? লাফালাফি করবে না। লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত অন্তত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, ওই দিনের রুকু সিজদা যেমন ভালো হয়, ওই দিনের ইবাদত যেমন আল্লাহ তাআলার কাছে যেমন ভয়টা নিয়া হয়, ঠিক প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন আর মনে করবেন এটাই জীবনের শেষ নামাজ। এর পরবর্তী নামাজ পড়ার সুযোগ জীবনে নাও আসতে পারে। এরকম ভেবে যদি সালাত আদায় করি, সালাতগুলো সালাতের মতো হবে। আমরা 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। নামাজের ব্যাপারে খালি তাড়াহুড়ো। এক মুরব্বি চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলা গায়ে, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম আছে না নাই? নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকায়, নামাজের মধ্যে দাঁড়ায় লুঙ্গি ঠিক করে। কথা কয় না? যদি জিজ্ঞাসা করা হয় লুঙ্গি কি হয়েছে, কয় লুঙ্গি খুলে যায়। এই বেটা তোমার লুঙ্গি খোলে, একটা রশি লাগাবা। কথা কন। নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, খেয়াল খুশি অনুযায়ী নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে, ডিজিটাল নামাজি বলে এখন আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে। গত কয়েকদিন আগে আমি এক মসজিদে আমার বাসার পাশে নামাজ আদায় করতেছি, যে রিংটন দিয়েছে এক মুরব্বি চাচা, মাথায় খেলে না। সেই রিংটন এক বিন্দু ভালোবাসা দেয়। হাই রে রিংটনের সাইজ! চাচা বুড়ে বয়সে ভালোবাসা রিংটন দিয়ে রাখছে। পৃথিবীতে জ্বলে পুড়ে মরার নাম যদি থাকে, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা। এই রিংটন যদি মুরব্বি দেয়, মুরব্বি যুবক বয়সে কি করছে আল্লাহ জানে। কথা কন না কেন? চাচার হুঁশ থাকে না। পরে ধরা হলো, চাচা এই রিংটন দিচ্ছেন কে? কয় বাবা আমি বুঝি না, বাড়ির লোকজন সেট করে দিয়েছে। কথা কি বোঝেন নাই? আমার ভাইয়ের জন্য নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করতে হবে। জোহরের 4 রাকাত সুন্নত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার হুজুর জিজ্ঞাসা করেছে, বাবাজি আপনার এত তাড়াতাড়ি নামাজ হলো, ব্যাপারটা কি? বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরের চর্চা কম, মুরব্বীর চর্চা বেশি। এরকম চাচা মিয়া আছে না নাই? ভাইরে নামাজ তো তামাশার জিনিস নয়। আপনি নামাজ পড়তে গেছেন কার খুশির জন্য? 2 রাকাত নামাজ পড়তে যদি 5 মিনিট লাগে সমস্যা আছে, 4 রাকাত পড়তে যদি 10 মিনিট লাগে সমস্যা আছে। রুকুটা রুকুর মতো করেন, সিজদাটা সিজদার মতো করে। এই দুনিয়ার সবচাইতে বড় চোর যে নামাজ চুরি করে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন হুজুর নামাজ আবার কেমনে চুরি করে? বিশ্বনবী ডেকে বলেন যে রুকু সিজদা সঠিকভাবে করে না। এজন্য নামাজের মতো আদায় করবেন আল্লাহর খুশির জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর কোন কোন বান্দারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। এটা তো পাইকারি দরে ওয়াদা, পাইকারি ওয়াদা বাদ দেন, এইভাবে খুরসে ওয়াদা। সত্যি আপনারা সত্যি আল্লাহর কোরআনের আলোচনা শুনে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নিয়ত করেছেন আজকে ফজর থেকে মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত যাদের আছে শুধু তারাই হাত তোলেন। এই যে ঘাড় চুলকালে কিন্তু শয়তান ধরতেছে। হাতও সোজা করেন, নিয়তও সোজা করেন, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যারা অনার্থক কথাবার্তা বলে না, এক জায়গায় বসে দেখেন না 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। আজারে এত পেশাল পাইলে লাভ কি? চাচা চা স্টলে বসে এ খারাপ তুমুক খারাপ, এই সে হ্যান ত্যান দুনিয়াবি নানান গল্প, ওই চা খাইতে খাইতে মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এত গল্প আপনি চা স্টলে কেন করেন? বিভিন্ন জায়গায় যায় এই যে গল্প গুজব করেন কেন রে ভাই?
আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা না নাই। আপনি জবান দিয়ে ভালো কথা বললেও রেকর্ড করা হচ্ছে, মন্দ কথা বললেও রেকর্ড করা হচ্ছে। এই জন্য প্রয়োজনের অতিরিক্ত কথা বলার কোনো সুযোগ নাই। কথা বলবো ততটুকু, প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো বলবে যে কথাগুলো বললে সওয়াব হবে। কথা বলা ঠিক কিনা? অপ্রয়োজনীয় কথা বলার কোনো সুযোগ নাই। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হবেন না ভাই, জবানটাকে কন্ট্রোল করেন। এই জবানের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবানটাকে কন্ট্রোল করবেন, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না। যে কথাগুলো বলা প্রয়োজন জরুরি সেগুলো বলবেন। আল্লাহ আমাদের জবানটাকে কন্ট্রোল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে জবান দিয়ে আজ থেকে বুঝে শুনে কথা বলবেন তো। হ্যাঁ, কথা শুরু করলে তো আর চার্জ লাগে না, মোবাইলের মতো রিসার্চ করা লাগে না। রিসার্চ করা লাগে তো যা মনে চাই তাই বলি, কিন্তু আপনার জবানের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য মুমিন বান্দা প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো বলবে যে কথাগুলো বললে সব হয়। জীবনে যতগুলো কথা বলা প্রয়োজন ততটুকু বলবেন। চুপ থাকেন। অতিরিক্ত বাজে পেশাল অনার্থক কথা বলার চাইতে চুপ থাকেন। চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। মান সমাতা নাজা। চুপ থাকলেও নাজাত পাওয়া যায়। কথা কয় না কেন? আপনি চুপ থাকলেন, পাপ থেকে বেঁচে থাকলেন। আপনার জবান দিয়ে এত কথা কেন আসে? যা বলবেন ভালো বলবেন, মন্দ বলা থেকে বিরত থাকবেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনার্থক টাকা পয়সা খরচ করবে না। মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজ চালু করবে। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো কাজে টাকাগুলো খরচ করবে। কথা কি বোঝা গেল? মুমিনের টাকা ব্যয় হবে কোন কাজে? ভালো কাজে। কোন কাজে? ভালো কাজ। মনে থাকবে, একটা পুকুর বানায় রাখছে, তালুকদার সাহেবের পুকুর কুকুর হইতে সাবধান। বেড়া দিয়ে রাখছে, মানুষ যাইতে পারে না। আপনি একটা পুকুরের ঘাট বানায় দেন, মানুষজন সেখানে ব্যবহার করুক। রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগিয়ে দেন, মানুষ রাস্তার ফল পাইরে খায়। কথা বলেন। রাস্তাঘাটে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো লিখে লিখে যুবকেরা ছাপায়া ছাপায়া দাও। যত মানুষের নজর পড়বে, আল্লাহকে স্মরণ করবে, তারও সব হবে, তোমারও সব হবে। না বানায়া রাস্তার মধ্যে মূর্তি বানায়, আর এক একটা মূর্তির পিছনে বাজেট করে অর্ধেক টাকা দুর্নীতি করে খাইছে। কথা বলে ঠিক কিনা? লেখা আছে আমার অফিস দুর্নীতি মুক্ত। কথা কয় না কেন? আমার অফিস ঘুষ মুক্ত। ওই যে সাইনবোর্ডটা লেখছে, ব্যানার বানাইছে, যে প্লেটটা ছাপাইছে, ওখানেও দুর্নীতির গন্ধ পাওয়া যায়। কথা কয় ঠিক কিনা? দুর্নীতি দিয়া সমাজ সয়লাভ হয়ে গেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কান আছে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান দিয়ে আজেবাজে গান শোনা যাবে না। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এই কান দিয়ে ভালো ভালো জিনিস শ্রবণ করা লাগবে। অশ্লীল কোনো কথা শ্রবণ করা যাবে না, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে। কথা বলেন না কেন? এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ক্লিয়ার হয়ে গেছে। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, বলেন সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে মালিক আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা কার ভয়ে গুনাহ ছেড়ে দেব? কার ভয়ে? আমরা গুনাহ ছেড়ে দিব। যত বেশি গুনাহ ছেড়ে দিতে পারবো তত বেশি ঈমানটা, আমলটা মজবুত হবে। আল্লাহ পাক গুনাহ মুক্ত আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী এসে গেছে। যুবক তোমরা রেডি থাকো। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন যদি মুমিন বান্দাকে সব পরিমাণের সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? কথা কয় না। যাকাত বছরে দিতে হয় কয়বার? একবার। জোরে বলেন কয়বার? এই যে আঙ্গুলটা যে তুলেছি তাও বোঝেন না। বছরে যাকাত দেওয়া একবার ফরজ। জোরে বলেন কয়বার? আল্লাহ যাদেরকে ধনী বানাইছে, যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে সমাজের পড়ে থাকা অবহেলায় পড়ে থাকা সে সমস্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ধনী যাকাত দিতে চায় না। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। উনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে যাকাত দেয় না। যদি হিসাব করে যাকাত দিত, এ সমাজ অনেক আগে দারিদ্র মুক্ত হয়ে যেত। আর এই সমাজ যদি আপনি দারিদ্র মুক্ত করতে চান, বাংলাদেশকে যদি আপনি বিশ্বের দরবারে রোল মডেল বানাতে চান, এদেশের অর্থনীতির চাকাকে যদি আপনি সবল করতে চান, পৃথিবীর সমস্ত অর্থনীতিকে যদি পিছনে ফেলতে চান, তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? জোরে বলেন। এই হারাম অর্থনীতি দিয়া কোশ্চিন কালেও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সুদের অর্থনীতি দিয়া সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। মনে রাখবেন, হালাল গাভী একটা বাছুর বছরে দেয়। আমরা এত খাওয়া খাই, প্রত্যেক দিন সারা বাংলাদেশে লাখ লাখ গরু জবাই করা হয়। এরপরে কুরবানির সময় কোনদিন নিউজে প্রচার হয়েছে এই বছরে গরু না পাওয়ার কারণে অনেক মানুষ কুরবানি দিতে পারেনি? কথা কয় না। হালালের মজাটা দেখেন, হালালের সংখ্যা কম, কিন্তু এত খাওয়া খাই আমরা গরু, তারপরে ফুরাইতে পারি না। আবার এদিকে দেখেন মিস্টার ডগ কুকুর চেনেন না? বাচ্চা দেয় কয়টা? 4টে, 5টা, 8টা, 10টা, 12টা, অনেক বাচ্চা হয়, হয় না? এই কুকুরগুলো যদি জীবিত থাকতো, বলেন তো এলাকায় হাঁটা যাইতো? হ্যাঁ, জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। কথা বলেন ঠিক কি না? এই গ্রামে যদি তালাশ করা হয়, বলেন তো বাজান, কুকুর কি গোটা 50 পাওয়া যাবে? কিন্তু গরু 200 পাওয়া যায়, আরো বেশি পাওয়া যেতে পারে। কথা বলে ঠিক কিনা? তার মানে আপনাকে এই জায়গায় বুঝে নেওয়া লাগবে, হালালে সংখ্যা কম, বরকত বেশি, কিন্তু হারামে দেখতে অনেক বেশি, ধ্বংসতে সময় লাগে না। সুদ যারা খায় এরা মনে করে অনেক টাকা হচ্ছে। আরে বেটা, ওই চাকচিক্য সুদের টাকা ভেঙে পড়তে, ডুবে যেতে, তলানিতে পড়তে সময় লাগবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি দান সদকার বৃদ্ধিকে কি করি? বাড়ায়া দিই। আর যারা সুদ খায়, ঘুষ খায়, এ সমস্ত অর্থ আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তার মানে দান সদকা করলে সম্পদ বৃদ্ধি পায়, আর সুদ খাইলে আপনার দেখতে পারতেছে, কিন্তু আল্লাহ কি বলেন? এগুলো আমি কি করে দেব? ধ্বংস করে দেব। কি করে দেব? আল্লাহ যদি বলে ধ্বংস করব, ঠেকানের কেউ আছে? তাহলে এই জন্য বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে।